হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিদ্ধ আটার ফুলকো রুটি বানাতে হয় সেই রেসিপিটাই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 মগ পানি। এটা হলো আপনারা কম বেশি করে নিতে পারেন, এটা হচ্ছে আটা বা ময়দার কোয়ালিটির উপর ভিত্তি করে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রান্নার যে তেল সয়াবিন ওইটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন হচ্ছে 2.5 কাপ আটা দিয়ে দিব। সবগুলো একসাথে মিক্সড করে নিব। দেখুন আমার এগুলো সব মিক্সড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এটা যখন হালকা গরম থাকবে তখন হচ্ছে আমি হাত দিয়ে মেখে নিব। চেষ্টা করবেন যখন হালকা উষ্ণ গরম থাকবে তখনই মেখে নিতে, না ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ডোটা। শক্ত হয়ে গেলে ডোটা তখন রুটিটা অতটা ফুলবে না, তাই আপনারাও চেষ্টা করবেন গরম থাকতেই ডোটা মেখে নিতে। দেখুন আমি কি সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মাখা প্রায় শেষ। এটা হচ্ছে যত মেখে নেবেন তত ভালো হবে রুটি। আমি এটা এখন 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কতটা সফট হয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো রুটি বেলে নিব। তাই এখন আবারও বেলনিতে করে হচ্ছে মথে নিব হাত দিয়ে। এখন আমি একটা ছুরির সাহায্যে দুইটা ভাগ করে নিব ডোটা। একটা হচ্ছে রেখে দিব, আরেকটা দিয়ে হচ্ছে আমি বানাবো। দেখুন আমি কি সুন্দর করে বানিয়েছি প্যারা। এখন হচ্ছে আমি বেলনির সাহায্যে রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা এরকম হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন আমি সেমভাবে দুইটা পরোটাও বেলে নিলাম। ওইগুলো হচ্ছে আমি দেখালাম না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিছি। রুটিগুলো হচ্ছে এখন ভেজে নিব। চেষ্টা করবেন চুলার যে আঁচটা এটা লো টু মিডিয়াম, বাড়ানো যাবে না বেশি, আবার কমানোও যাবে না, একভাবে রাখতে হবে। এখন আমি খুন্তির সাহায্যে রুটিগুলো ভেজে নিব। আপনারা চাইলে পাতলা সুতি ন্যাকড়া দিয়েও রুটি ছেঁকে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আজকে আমি খুন্তিটা ইউজ করতেছি। আমার ওটা ভাজা হয়ে গেছে সেম। আমি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলতেছে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এইভাবে আমি সবগুলো রুটি পরোটা ভেজে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আজকে আমি রুটিটা পরিবেশন করব নেহারি তরকারি দিয়ে। আপনারা চাইলে ডাল ভাজি দিয়েও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।